বিয়ে শাদী কিংবা যে কোনো প্রোগ্রামে আমরা যে মুরগিটা রোস্ট আকারে কিংবা বিরিয়ানিতে খেয়ে থাকি সেটা হচ্ছে সোনালী মুরগি। সোনালী মুরগিটা বাংলাদেশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় বর্তমান সময়ে। এরকমই একটা সোনালী মুরগির ফার্মে এই মুহূর্তে আমি আছি। এই ফার্মটার লোকেশন হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার কেলিয়া মধ্যপাড়া গ্রামে। তো এখানে এই খামারটার যিনি সত্ত্ব অধিকারী তিনি হচ্ছেন হাবিবুর রহমান, আমার সামনে দেখতে পাচ্ছেন। তো এই হাবিব কিন্তু আমার ক্লাসমেট এবং বাল্যবন্ধু। তো আজকে আমরা হাবিবের খামারে চলে এসেছি। তার এই সোনালী মুরগির ফার্মটা কেমন চলতেছে, লাভ লোকসান বা এই প্যান্ডামিক সিচুয়েশনে সে কীভাবে এই ফার্মিংয়ে টিকে আছে সেই বিষয়টা তার মুখ থেকেই জেনে নেব। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, দেখানো এবং শেখানোর প্রত্যয়ে আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। তোমার কিন্তু মূল বিজনেস হচ্ছে গার্মেন্টস বিজনেস। তো তুমি হঠাৎ করে এই গার্মেন্টস ছেড়ে এই পোলট্রি বিজনেসে কিভাবে আসলা বা কেনই বা আসলা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমি এখন পোলট্রি ব্যবসার সাথে সম্পৃক্ত। আমি দীর্ঘ 18 বছর যাবৎ এখনও অবধি কাপড় ব্যবসার সাথে জড়ানো। তো 2018 সালে যখন ব্যবসা ধস আসে তখন থেকে আমি চিন্তা করলাম বিকল্প কিছু করব। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমার এই অবস্থান। আমি আজকে 2 বছর প্লাস সময় নিয়ে আমি এই পোলট্রি ব্যবসার সাথে জড়ানো। বৈশ্বিক মহামারীর কারণে আজকে ব্যবসাটা একটু আঘাত আসছে, তারপর সব মিলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যেটা দেখলাম যে 3টা শেড আছে, তো এই 3টা শেডে সর্বমোট কতগুলো মুরগির ধারণ ক্ষমতা আছে? 3টাতে আমি একসঙ্গে করলে আমি 5,500 মুরগি আমি একসঙ্গে পালতে পারি আর কি। তো এই শেডটাতে আমরা দেখলাম শুধুমাত্র সোনালী করা হয়েছে। এটা কি সোনালী হাইব্রিডটা না ক্লাসিকটা? পিওর ক্লাসিক। এটা মাংস এবং স্বাদের দিক থেকে অনেক সুস্বাদু। বর্তমানে এই প্যান্ডামিক সিচুয়েশনে খামার বিজনেসটা তো একটু ধসের মুখে, কারণ আমরা জানি যে যে কোনো পোলট্রির দামই কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো এই সিচুয়েশনে তোমার এই যে বর্তমান যে ব্যাচটা রয়েছে এই শেডটাতে দেখতে পারলাম। তো এই শেডটাতে তোমার আজকে কত দিন বয়স এবং এখানে কত টাকা খরচ হয়েছে এবং তুমি সম্ভাব্য কত টাকা লাভের প্রত্যাশা করতেছো? এই বাচ্চাটা আমার ক্রয় করেছিল 10 টাকা 50 পয়সা প্রাইসে। এটার বয়স আজকে 62 দিন রানিং। এটা এ যাবৎ আমার এখানে 78-79 বস্তা খাবার খেয়েছে। রানীক্ষেত, গাম্বুরো এই সমস্ত ভ্যাকসিনগুলো করা হয়েছে এবং সেই সঙ্গে কিল ভ্যাকসিনও করছি, ঠোঁট কাটানো হয়েছে। এই আনুষঙ্গিক খরচ দিয়ে মোটামুটি একটা খরচ আসছে, এক্সট্রা খরচ আসছে 20,000 টাকার মধ্যে। মানে হচ্ছে মেডিসিন এবং মুরগির ডিবেকিং করা, মানে ঠোঁট কাটা এবং ব্রুডিংয়ের যে লিটার টিটার অন্যান্য পেপার খরচ মিলে সব মিলে 20,000 টাকার মতো খরচ আসছে। আর বাকি কিছুটা কম বেশি হইতে পারে। তো এখন মুরগির তোমার এখানে গড় ওজন কেমন আছে? আমার এখন বর্তমান গড় ওজন আছে 900 গ্রাম প্লাস হবে, কারণ আমার এখানে 70% মোরগের সংখ্যা, 30% আসছে মুরগি। সেক্ষেত্রে আমি আশা করি আমার গ্রোথ ভালো আসছে। 185 পিস বিক্রি করছি, কিন্তু এই মহামারীর কারণে দেশে যে এই সময় ঈদের পর অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না হওয়াতে এটা একটু বিক্রি করাটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই মহামারীর কারণে লকডাউনে দোকানপাট না খুলতে পারাতে যেসব দোকানদাররা, খুচরা বিক্রেতারা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে বিক্রি করতেন, তারাও সেল কম আসাতে এটার চাহিদাটা একটু অনেকটা কমে আসছে। এখন তুমি কত টাকা রেটে বিক্রি করতেছো? আমি আজকে কিছু মুরগি বিক্রি করব। আমার 550 মুরগির অর্ডার আসছে, সেটা আমি 170 করে আমি দাম পাচ্ছি। আজকের বাজারে 170 করে বিক্রি করতে পারবো। তাহলে এই 170 টাকা পার কেজি বিক্রি করলে তোমার এখানে মোটামুটি কত টাকা প্রফিটের আশা তুমি করতেছো আর কি? এক্স্যাক্ট ফিগার না, আনুমানিক একটা ফিগার বললেই হবে। ভাবে সম্পূর্ণ হিসাবটা আমার করা হয়নি যদিও। আর সেকেন্ড, আসলে খরচটা বেশি গেছে, কারণ মহামারীর কারণে আমার অন্য শেডগুলো বসা ছিল। এই একটা শেড আমি রানিং রাখছি। তো এটার মধ্যে আমি যদি সার্বিক সব খরচ হিসাব করি সেক্ষেত্রে আমার খুব একটা প্রফিটেবল না। আমি এখান থেকে সামান্য কিছু হয়তো বা আমি পাবো, সেটা সিম্পল। এটা আমি কি বলবো, এটা খুবই সিম্পল একটা অ্যামাউন্ট হয়তো বা আসবে আমার কাছে। আচ্ছা, তোমার এই শেডে তো 2000 প্লাস মুরগি আছে, 2100-2200 মতো আছে। তো এই 2100-2200 মুরগি পুরোটা সেল করলে যদি আমরা 170 টাকা বাজার মূল্য হিসাব করি, পাইকারি বাজার মূল্য, তাহলে তোমার এই খরচ বাদ দিয়ে এবং কর্মচারী বিল বাদ দিয়ে তোমার কেমন প্রফিটটা প্রত্যাশা করতেছে? আশা করা যায় সেক্ষেত্রে যদি আমি 70 বা তার প্লাস বিক্রি করতে পারি, সমস্ত খরচ বাদ দিয়ে 30 থেকে 40 হাজার টাকা সম্ভাব্য আসবে।
এরকম একটা মানে বর্তমান প্রেক্ষাপটে আমি একটা ধারণা করছি। আমার এখানে টোটালি বোর্ডিং থেকে বড় অবধি পর্যন্ত 14-15টা মুরগি মারা গেছে। তার মানে বলাই চলে যে তোমার মর্টালিটি একেবারেই কম, কারণ 2100-2200 বাচ্চা থেকে 14-15টা, মাত্র 14-15টা বাচ্চা মারা যাওয়া মানে এটা মর্টালিটির খাতায় আসলে শূন্যই বলা চলে। তো যে কারণে দেখা যাচ্ছে যে তোমার দামটা একটু কম হলেও প্রফিটটা কিছুটা হলেও থাকবে আর কি। জি, সেটাই আর কি আশা করতেছি, যদি ভালো বাজার একটা পাই। যেহেতু লকডাউন খুলে দেবে, আমরা আশাবাদী। সেই সুবাদে যদি দেশ স্থির হয়, আশা করি ভালো একটা প্রাইস আমরা ইনশাল্লাহ পাবো। তো হাবিবুর, তুমি এখানে কি ধরনের মেডিসিন অ্যাপ্লাই করো? আসলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি মেডিসিনটাকে যতটুকু সম্ভব কমিয়ে মুরগি পালনের ক্ষেত্রে। অর্গানিক তো সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ যেমন ভিটামিন বা অন্য যেগুলো আছে সেগুলো একটু কম ব্যবহার করে যতটুকু সম্ভব পালা। আমার এই মুরগিগুলোতে শুধুমাত্র আপনার ভ্যাকসিন করা হয়েছে সম্পূর্ণ। রানীক্ষেত 2টা ভ্যাকসিন করছি, গাম্বুরা 2টা ভ্যাকসিন করছি, সে সঙ্গে এখানে আমি কিল ভ্যাকসিনগুলো করছি। আর এটার মধ্যে শুধু বোর্ডিংয়ের সময় যে অ্যান্টিবায়োটিকটা যেটা প্রয়োজন সেটাই শুধু করা হয়েছে। এরপর আর এটার মধ্যে আমার আশা করি ওষুধ কোনো ব্যবহার করা লাগেনি। আমাদের দেশে তো আমরা যেটা দেখি যে কারণে বিভিন্ন সময়ে খামারিরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। একটা প্রবণতা আছে যে আজকে একটু বৃষ্টি বেশি হয়েছে, ওয়েদার একটু ঠান্ডা পড়ে গেছে, তো একটা অ্যান্টিবায়োটিক কোর্স না করাইলে হয়তো মুরগি ঠান্ডা লেগে যাবে বা রক্ত আমাশয় হবে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে। আবার দেখা গেলো যে একটু গরম বেশি, সেই সময় দেখা যায় যে একটা কোনো ভিটামিনের কোর্স বা কিন্তু একটা কোর্স এরকম করাতে দেখা যায়। তো তুমি কি এই ধরনের কোনো কোর্স করাও নাকি? ফার্মিং ব্যবসা করলে সর্বপ্রথম আমাদের লিটারের দিকে নজর দিতে হবে, এবং আমরা যদি সঠিকভাবে পর্দা উঠানো এবং নামানোর কাজ সম্পূর্ণ করে ফেলি, সেক্ষেত্রে আশা করি অন্য দিক থেকে এই সমস্যাগুলো আক্রমণ করতে পারে না। যেমন বৃষ্টি আসলে আমাদের দেশে সকল খামারিগুলা উপর থেকে পর্দা নামানোর যে সিস্টেমটা, এটাই সবাই অবলম্বন করে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি সেটা হলো আপনার নিচ থেকে সিনেমার পর্দার মতো পর্দা উঠবে। ওয়েদার খারাপ, আজকে বৃষ্টি হচ্ছে, আমাদের যদি উপর থেকে পর্দা নামানোর ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে আমাকে সারাদিনই পর্দা নামায় রাখতে হবে। আর আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি, সেক্ষেত্রে আমার পর্দা তার নিচ থেকে উঠবে। ধরেন আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন, সেক্ষেত্রে আপনার বৃষ্টির বাতাসটা, পানিটা আমার সেটা ডাইরেক্টলি ঢুকবে, সেক্ষেত্রে আমার মুরগির ঠান্ডা লাগার বা লিটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে শতভাগ। আর আমার যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে করি, আমার বৃষ্টি ধরেন নিচ থেকে 2 ফিট পরিমাণ পর্যন্ত জায়গাতে পানি ঢুকবে, এই জায়গাটা যদি আমি তুলে দিই পর্দাটা, সেক্ষেত্রে পানি আসবে না বা বাইরে যে ডাইরেক্ট বাতাসটা সেটা আসবে না। সেক্ষেত্রে আমি এই দিক থেকে বৃষ্টির দিনে আমি সেফ, কারণ আমি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করি। আসলে সোনালিতে গরমে খুব একটা সমস্যা হয় না, যদি সেক্ষেত্রে বড় মুরগি হয়, সেটার জন্য বিভিন্ন ধরনের স্লাইন আছে, সেটা শুধুমাত্র ব্যবহার করি। এছাড়া আশা করি অন্য কিছু প্রয়োজন হয় না। আমি যতটুকু জানি যে তোমার বাকি শেডগুলোতে সবসময়ই ব্রয়লার থাকে, এই শেডটাতে শুধুমাত্র তোমার সোনালি উঠানো হয়েছে, সোনালি ক্লাসিক।